আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করতেছি রাইড অ্যান্ড র ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল বা পেজ থেকে। তো অনেক দিন পর আরে আচ্ছা তো অনেক দিন পর হচ্ছে আবার ভিডিও কন্টিনিউ করলাম আজকে। এর মধ্যেও যদিও আমি ভিডিও করছি, কিন্তু ভিডিওগুলা এডিটও করা হয় নাই, ছাড়াও হয় নাই। পরে দেখা গেছে স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি ক্যামেরা থেকে। কিন্তু যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার ক্রস করছে, সো 1000 জন মানুষ আমার ভিডিও দেখে, তাদের জন্য হলেও আমার ভিডিও কন্টিনিউ করা লাগবে। আসলে যখন সাবস্ক্রাইবার বাড়ে বা ভিউ হয় তখন খুব ভালো লাগে ভিডিও করতে, কিন্তু যখন ভিউজ হয় না বা সাবস্ক্রাইবার বাড়ে না, ওই টাইমে কিন্তু ভিডিও করতে একদমই মন চায় না। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে 1000, তো এই 1000 জনকে আসলে আমি ধন্যবাদ দিতে চাই, আবার চাই না কেন সেটাও বলি। চাই না এই জন্যই যে ধন্যবাদ দিয়ে আসলে আপনাদেরকে ছোট করতে চাই না, আবার ধন্যবাদ না দিলে আপনাদের যে মানে আপনাদের উপর আমি কৃতজ্ঞ সেটাও কেমনে বুঝাবো বলেন। তো যাই হোক, বুঝে নিয়েন আপনারা। তো মেন কথায় আসি। মেন কথা হচ্ছে আজকের ভিডিওর যে টপিকটা, সেটা হচ্ছে আমি র্যান্ডম কিছু, র্যান্ডম বলতে মানে ব্র্যান্ডেড ব্র্যান্ডের যে নাম সেটা আমি লিখে রাখছি, শর্ট লিস্ট করে রাখছি, বিকজ নাহলে পরে ভিডিও বানানোর সময় মাথায় আসবে না, এজন্য আমি নোট করে রাখছি। কিন্তু কোনো নির্দিষ্ট শোরুম নাই যে এই শোরুমেই যাব। জাস্ট রাস্তায় দেখব আর যাব, যা বলবো যে আপনাদের যে নতুন বাইকটা আছে, ব্র্যান্ড নিউ, যে মানে যে মডেলটা আসছে বাজারে, সেটার হচ্ছে আমি একটা টেস্ট ড্রাইভ বা রাইড যেটাই বলেন ওইটা দিতে চাই। আর যদি তারা যদি দেয় বা তাদের যদি ব্যবস্থা থাকে, তাহলে সেইটার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন সেটাও আপনাদের সাথে একই ভিডিওতে শেয়ার করব। অন্য কোনো ভিডিও মানে আলাদাভাবে মেক করব না এটার জন্য। আর বর্তমানে যে অবস্থা, তাতে হচ্ছে আপনি একটা নতুন বাইক যদি নিতে চান, সেটা আসলে আগে যেরকম টেক টাইমে ছিল যে ইউটিউব দেখে বেশ ভালো আইডিয়া পাওয়া যায়, তো আমার মনে হয় পার্সোনালি যে এখন আর সেই অবস্থাটা নাই। কেন নাই যে সেটা বলি, সেটা হচ্ছে এখন ম্যাক্সিমামই দেখা যায় বড় বড় যারা ইউটিউবার আছে, যাদের অনেক সাবস্ক্রাইবার আছে, তাদেরকে ইনভাইটেশন পাঠায় নতুন বাইকের লঞ্চিং ইভেন্ট বা নতুন বাইকগুলো আসলে। তো দেখা যায়, যদি আমি জানি না কেন তারা কোনো টাকা পয়সা পায় কিনা বা কোনো কিছু, তারা সত্যি কথাটা না বলে না, আমার যেটা মনে হয়েছে। কিন্তু একটা টাইমে ছিল যে টাইমটাতে হচ্ছে চোখ বন্ধ করে তাদেরকে বিশ্বাস করা যাইতো। সো এই ফার্স্ট ইমপ্রেশনে আমি অত ভালো তো বোঝা যাবে না, তারপরও বেসিক কিছু জিনিসপত্র আছে যেগুলা একটা বাইক আপনি যদি রাইড করেন তাহলে আপনি বুঝতে পারবেন। সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেন আর একটা বিষয়ে আপনাদের হেল্প হবে এই ভিডিও থেকে, সেটা হচ্ছে আপনারা জানতে পারবেন যে কোন শোরুমে গেলে, সব শোরুমে তো আর ব্যবস্থা থাকবে না, কোন শোরুমে গেলে আপনারা একটা বাইক যখন কিনবেন, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে বন্ধুবান্ধব বা ভাই ব্রাদারের কাছ থেকে আমরা তার যদি সেম বাইকটা থাকে তাহলে তাকে বলি যে আমাদেরকে একটু রাইড করতে দেওয়ার জন্য, দেন আমরা এক্সপিরিয়েন্সটা নেই। সরি, কিন্তু এটা আসলে ঠিক না। হ্যাঁ, আসলে সব ব্র্যান্ডেরই উচিত, তারা এত বড় বিজনেস করতেছে, এত বড় বড় কোম্পানি, তাদের উচিত যে তাদের প্রত্যেকটা মডেলের বাইক আসলে
ইয়া করার, টেস্ট ড্রাইভের ব্যবস্থা রাখার। টেস্ট ড্রাইভের ব্যবস্থা রাখলে হবে কি, বা টেস্ট রাইডের ব্যবস্থা রাখলে হবে কি, যে আপনার আর এর কাছে ওর কাছে চাইতে হবে না। আপনি যে বাইকটা কিনতে চান সেটাই আপনি হচ্ছে টেস্ট করতে পারবেন কেনার আগে। তো এই হচ্ছে অবস্থা, এই জন্য বের হয়েছি মূলত। বাইকে তেল আছে, নিয়ে নেবনি, পরে যদি শেষ হয়ে যায়। কিন্তু ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এমন একটা জায়গা বাইছে নিতে হবে যেইখানে মোটামুটি সব ব্র্যান্ডের আউটলেট বা শোরুম আছে। তাহলে যেটা হবে আমার কষ্টটা একটু কম হবে। আর যারা সিরিয়াসলি ভালো ভালো কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করেন, তাদের যে কি পরিমাণে কষ্ট হয় সেটা এখন আমি একটু একটু বুঝি। কারণ এই টাইপের কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করলে এগুলাতে ভিউজ হয় খুবই কম। আর যদি আপনি টানাটানি ছাপড়িগিরির ভিডিও করেন তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। তো এইসব বিষয়গুলা দেখছি আমি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে বলতেছি যে কষ্ট হয় খুবই, কিন্তু সেই তুলনা অনুযায়ী সেইভাবে আর কি রেসপন্স পাওয়া যায় না। তারপরও সমস্যা নাই, চেষ্টা করতে থাকি, দেখি আল্লাহ কত দূর পর্যন্ত নেয়, কত দূর পর্যন্ত পৌঁছাই। আচ্ছা, কথা বলতে বলতে তো এদিকে ঢুকে গেলাম, যাওয়ার দরকার ছিল আগারগাঁয়ের দিকে। এখন যদি বিজয় সরণিতে যে জ্যামটা মানে সিগন্যালটাতে পড়ি তাহলে তো জীবন পুরা জিঙ্গালালা। এই দেখেন অবস্থা। আপনি যতই সুন্দর মতো রাইড করেন না কেন, ঝামেলা রাস্তায় থাকবেই, আর এইগুলা নিয়েই চলা লাগবে। এই হচ্ছে অবস্থা। তো চলেন, এখানে আর বক বক না করে যাই মেন জায়গায়। যাওয়ার পরে র্যান্ডমলি ঢুকে ঢুকে বলবো যে হয়তো বা একটু মিথ্যা কথা বলতে হইতে পারে, সবারটা জানানো যাবে না যে আমি এরকম ভিডিও বানাচ্ছি। বলতে হবে শুধু তাদেরটাই বানাচ্ছি, বা নর্মালি আমি এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি এরকম কিছু। তো চলেন যাওয়া যাক একবারে। আবার হচ্ছে আন্দোলন, প্রচুর পরিমাণে আন্দোলন চলতেছে এতদিন। থাক, কিছু না বলে এই বিষয়ে। আচ্ছা, তো পরে ভাইবা চিন্তা দেখলাম যে 60 ফিটে মোটামুটি সবগুলা শোরুম আছে, বা মিরপুরের দিকে মোটামুটি সবগুলা শোরুম আছে। সো মিরপুরই বেছে নিছি। আর ইয়াদিয়া বা রিভো এগুলা আসলে আমি এই ভিডিওতে রাখতেছি না, কারণ ওইগুলা ইভি, ওইটার সেগমেন্টটা আলাদা। তো এখন আর কি আমার দেখতে দেখতে যেতে হবে। ফার্স্টেই মনে হয় জন্টেস বা কি বলে এটাকে, বাজাজের শোরুম পড়বে সম্ভবত, যতদূর মনে পড়তেছে। তো দেখি, চলেন যে শোরুমটা আগে বাদে ওটাতে আগে ঢুকবো। ফার্স্টে জন্টেস পাইছি, চলেন দেখি ওনাদের সাথে কথাবার্তা বলে ইউটার্ন নিতে হবে। বাইক দেখতে আসছি ভাই, দেখা যাবে তো? স্পেকের কোনো ইয়া নাই, লিফলেট টাইপের কিছু, বা একটু বলবেন কোনটা মডেল কি? আচ্ছা, কোনটার মডেল কি? আচ্ছা, প্রাইস কেমন ভাই এগুলার? এটা প্রাইস হচ্ছে 4,99,000, এখন ডিসকাউন্টের পরে হচ্ছে 4,20,000। এটা প্রাইস 5,30,000, ডিসকাউন্টের পরে 5 লাখ। আচ্ছা, আপনাদের কি টেস্ট রাইড দেওয়ার মতো কোনো ইউনিট আছে? আচ্ছা, আপনাদের এই দুইটা মডেলই? আরো আছে, এখন আরো ওই দেখতেছি। যে ওই তিন, ওইটাতে এম স্ল্যাশ দেখতেছি মনে হয় নাকি? কোনটা ইনসেস নাই, ও আচ্ছা, সরি সরি। শুরু নাই।
না, এটা অনেকটা ওরকম লাগতেছিল, এটা অনেকটা লাগতেছিল ওরকম। আচ্ছা, স্পোর্টস বাইকের লুক অলমোস্ট মানে বেশিরভাগ মানে সব সিমিলার ব্র্যান্ডেরই টাইপের। কাছাকাছি থাকেই, কিছু জিনিস থাকে বাট বেশিরভাগই কাছাকাছি থাকে। আচ্ছা, এটা ব্র্যান্ড অরিজিন কোন? ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইউকে, ইউকে? ব্রিটিশ ব্র্যান্ড বলে। আচ্ছা আচ্ছা, ইংল্যান্ড। আর তৈরি হচ্ছে চায়নাতে। চায়নাতে। এগুলার প্রাইস কেমন ভাইয়া? এগুলা কি কোনারটার আপকামিং প্রাইস নাকি রানিং সবগুলো চলতেছে? রানিং আছে। কোনারটার প্রাইস 4,20,000, মাঝখানে লালটা এটা প্রাইস হচ্ছে 3,00,000, পাশে গ্রিন কালার এটা দাম হচ্ছে 3,50,000। আচ্ছা, এটা কত বললেন? 4,20,000। ওইটা এটা সেম ইঞ্জিন, সবকিছুই সেম, শুধু আপনার লুক পার্থক্য, এটা স্পোর্টস, এটা হচ্ছে স্ক্র্যাম্বলার। ও, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো বিষয় যেটা হয়েছে দেখলেনই তো, আমি তার ক্যামেরা অফ টফ করি নাই। ওনাদের হচ্ছে টেস্টের কোনো ইউনিট নাই, বাট বেশ মানে হেল্পফুল ছিল। দাম টাম জিজ্ঞেস করছি, যদিও এটা ওনাদের জব, ওগুলো তো বলবেই, তারপরও। আর জন্টেসের বাইকগুলো আসলে সুন্দর আছে, যেটা বলতেই হবে। লুকসের দিক দিয়ে তো জোস, কোনো দিন যেহেতু চালাই নাই, সো পারফরমেন্স কেমন এটা বলতে পারতেছি না, বাট লুকস মানে রিমগুলা খেয়াল করছেন কিনা বা আমার ভিডিওতে দেখা গেছে কিনা, যদি লুকস দেখেন মানে প্রিমিয়াম একটা ভাইব আপনাকে হচ্ছে দিবে। ফার্স্টের শোরুমেই পারলাম না, কিন্তু এটা আমি মনে করি ওনাদের রাখা উচিত। কারণ দেখেন, জন্টেস অন্য বাইক বাদই দিলাম, জন্টেসের কথায় যদি আসি, তাহলে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু অত ভালো পরিচিত কোনো বাইক না। তো যদি এরকমটা হয় যে এরকম পরিচিত না, সেক্ষেত্রে আপনি চাইলেই সবার কাছ থেকে ওপিনিয়ন নিতে পারবেন না। সো আপনার টেস্ট টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য যদি কোনো ইউনিট রাখা থাকে, তখন কিন্তু বিষয়টা অনেক সুন্দর হবে। ঠিক বলছি কি না জানায়েন মতামত কমেন্ট বক্সে। আচ্ছা, তো জন্টেস ডান, এবার দেখি সামনে কোনটা পড়ে। আর সিএফ মোটরটা আমার যাওয়া লাগবে হচ্ছে মিরপুর 10-11 ওইদিকে। এইদিকে মনে হয় ইয়ারটা আছে, কি বলে, রয়্যাল এনফিল্ডের মেবি একটা হইছে, বাট ওরা দিবে কিনা জানি না। বাট রয়্যাল আমি চালাইছি একবার, ক্লাসিকটা আমার কাছে ভালোই লাগছিল। আচ্ছা, ক্যামেরা অন করতেছি একদম স্পটে গিয়ে, কারণ নাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আর আমার এডিট করতে অনেক প্যারা হবে, পরে দেখা যাবে ভিডিও আমি এডিটই করি নাই। আচ্ছা, তো এদিক দিয়ে ইউটার্ন নিয়ে নিছি, আর চলেন একটু হিরোতে যাই। হিরোর একটা নতুন বাইক আসছে ওনাদের, এক্সট্রিম 125, এই যে যেটা দেখতেছেন। তো চলেন ওনাদের কাছে যাই, বলি দেখি টেস্ট রাইড দেওয়া যায় কিনা বা ব্যবস্থা আছে কিনা। আসসালামু আলাইকুম। আপনাদের তো এটা নতুন আসছে না ভাইয়া, এক্সট্রিমটা? এর প্রাইস কেমন ভাইয়া? 1,73,500। ও আচ্ছা, না জেনে নিলাম প্রাইসটা। আপনাদের কি টেস্ট ড্রাইভ দেওয়ার কোনো ইউনিট আছে? এইখানেই আছে কারিজমা?
একটু টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে দেওয়া যাবে? যেসব বাইক আমরা কিনতে আসি এগুলো জানি আমরা টেস্ট ড্রাইভ দিতে পারি, কারণ সবার কাছে, সব ভাই ব্রাদারের কাছে তার সব বাইক থাকে না। আর যাতে মানুষও দেখে ফার্স্ট ইমপ্রেশনটা মোটামুটি বুঝতে পারে যে কি অবস্থা। যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। আমার ইচ্ছা ছিল এটা টেস্ট রাইড দেওয়ার জন্য, কিন্তু এটা তো এক্সট্রিম কোনো সেটআপ কোনো বাইক নেই, কোম্পানি থেকেও টেস্ট ড্রাইভের জন্য কোনো বাইক দেয় না। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো ইয়াতেই নাই না না, হিরোর? আর সমস্যা নেই, তাহলে কারিজমাটা একটু। কোনো কিছু করছে কিনা এটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আছি হচ্ছে হিরোর শোরুমে। আর ওনাদের কাছে বলছিলাম যে কারিজমাটার একটু টেস্ট রাইড দেওয়ার জন্য, তো ওইটা হচ্ছে সম্ভব না, কারণ কোম্পানি থেকে ওনাদের কোনো ওরকম ফিটেড কোনো মানে প্রপার ইনস্টলেশন করা এরকম কোনো ইয়া নাই এক্সট্রিম। তো ওনারা বলছে যে কারিজমাটা হচ্ছে টেস্ট রাইড দেওয়া যাবে। সো এখন ওইটাই আসলে বললাম যে তাহলে একটু ব্যবস্থা করে দেন, দেখি আসুক ওটা, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে বাজতেছে 12টা 3। ফোনে যেটা দেখলাম এখানে যদি বাজতেছে 12টা, যেটাই হোক। তো আসছিলাম হচ্ছে 60 ফিট হিরোর শোরুমে, মানে যাইতে গেলে বাজছিল আর কি, ঢুকলাম। দাঁড়ান, ক্যামেরা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হইতেছে। তো এরা মানে কি বলে এটা, পেশাদারিত্ব সম্ভবত ওয়ার্ডটা ওদের মধ্যে নাই। একজন মানুষ মানুষ আসছে, ওটা ফার্স্টে বললো যে টেস্ট ড্রাইভ হবে, দেন প্রায় আধা ঘন্টার উপরে হবে, 45 মিনিট তো হবেই। বসায় রাখার পরে বলতেছে ভাই মানে ফোন বিজি দেখাইতেছে, যাকে আর কি আনার জন্য বলছে। সুজুকি আছে, সুজুকি ওদের মনে হয় না আছে। যাই হোক, এই হইতেছে ব্যাপার। মানে মিজাজটাই গরম করে দিছে। এতক্ষণ বসে রাখার কি দরকার ভাই? না থাকলে ফার্স্টেই বলবেন নাই, কাহিনী শেষ। জন্টেস যেমন বলে দিছে। তো সুজুকিতে চলেন দেখি। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই যে নতুন যেই 250 সিসির বাইক আসছে, ওইটা কি টেস্ট ড্রাইভ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আহ, কবে নাগাদ আসতে পারে? জানবো কিভাবে? আচ্ছা আচ্ছা, সুজুকি বাংলাদেশ কিংবা যে কোনো একটাতে? ও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বললাম না সুজুকিতে না থাকার পসিবিলিটি বেশি। ইয়ামাহার শোরুম আছে, ওদের এফজেডটা একটু দেখা দরকার। এখন পর্যন্ত পাই নাই, তবে একটা হইতেছে ইয়া ছিল, কি বলে ওইটারে, একটা বলল যে কারিজমাটা দিতে পারবেন ট্রায়াল, বাট প্রবলেম হচ্ছে পরে যে বলে যে ভাই ফোন ধরে না, ব্যস্ত আছে এই সেই। আচ্ছা, এখন আসি হচ্ছে ইয়ামাহাতে, দেখি এইখানে কি অবস্থা। ও সরি, ও আমি দেখলাম পুশ লেখা রয়েছে। আচ্ছা, সেই ইয়াটা কই? এফজেড 250। কথা বললো কার সাথে আসলে? আচ্ছা, অবস্থা ইয়ামাই
প্রিমিয়াম প্রিমিয়াম ফিল। তো ইন্ডিয়ান কেমন জানি ভালো লাগে না। এমটি এটার সাসপেনশনটা সুন্দর। আচ্ছা যায় দেখি কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? সাজিদ। আচ্ছা ভাই, আপনাদের এই যে এফজেড এর কি টেস্ট ড্রাইভ মানে টেস্ট রাইড দেওয়ার মতো কোনো ইউনিট আছে? টেস্ট বলতে আপনি কোন ব্যাকে টেস্ট নিয়ে যাচ্ছেন? এই যে নতুন যেটা না, আমাদের ইজেট 25 এর একটা টেস্ট ইভেন্ট ছিল, এটা এখন ক্লোজ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে। রিসেন্টলি আসলে আমরা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে ভাই। না ভাই, এটা চাকরি পেজ। না সমস্যা নেই। ওকে ওকে ওকে। আচ্ছা, তো ওনাদের হচ্ছে ইভেন্ট চলতেছিল একটা, বাট এখন আর কি ইভেন্টটা শেষ। আবার রিসেন্টলি হয়তো বা টেস্ট রাইডের একটা ইভেন্ট দিবে তাই বলল। এই হচ্ছে অবস্থা এখন। কিন্তু ওনাদের ব্যবহারটা তো জোস। লবণ কোম্পানি হোক আর যাই হোক ভাই, কত সুন্দর করে অফার করলো। আচ্ছা, এবার আছে মেবি হোন্ডা। হোন্ডা এই তো বাইক ভ্যালি ঢাকা। ওনাদের কি বাইক লঞ্চ হয়েছে? ওনাদের তো মনে হয় হর্নেট। হ্যাঁ হর্নেট। একই ভিডিওতে আমি কত কিছু করে ফেলতেছি কভার। হ্যাঁ কিন্তু অনেক ভালো। তো হর্নেট আছে, দেখি। এখন পর্যন্ত যে কয়টাতে গেছি সব থেকে, আরে প্যান্টটা খালি উপরে উঠে যায়, সব থেকে ইয়ামাহার যেই প্রতিনিধি ছিল ওনার ব্যবহারটা সব থেকে বেশি ভালো লাগছে। এটা তো আপনারা দেখছেনই। হোন্ডা পুশ, দিলাম পুশ। ও বাবা, নতুন কালার নাকি এটা এক্সপ্লেটের? আচ্ছা, আমাদের বাইক আছে মেবি হর্নেট, সব থেকে এক্সপেন্সিভ। ও সিভিয়ার আছে, বাট সিভিয়ার তো এখানে দেখতেছি না। নতুন যেহেতু এটা আসছে, এটার এই একটা টেস্ট রাইড চাই, দেখি। আসসালামু আলাইকুম ভাই, কথা বলা যাবে? ভালো আছেন ভাই? বসবো? আচ্ছা ভাই, আপনাদের এই যে হর্নেট 2.0 যেটা, এটা কি টেস্ট রাইড দেওয়ার মতো কোনো অপশন আছে? কোথায় গেলে দেওয়া যেতে পারে? ক্যাম্পেইন করে টেস্ট সাইডে, ওগুলো একটু খোঁজ রাখতে পারেন। আমাদের সন্ধ্যা প্রাইভেটের পেজে যদি চোখে আসেন তাহলে পাবো। ও আচ্ছা, বর্ষার সিজন তো এই জন্য ক্যাম্পেইন অফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্যারা নেই। ওকে ভাই, ওয়েলকাম। আর এটা কি নিউ গ্রাফিক্স নাকি কালার? এক্সব্লেডের এটা নতুন না ভাই? আচ্ছা, পুল, পুশ অ্যান্ড পুল হলো ওদের সার্ভিস সেন্টার। ওনাদেরও ব্যবহার খারাপ না, ভালোই। কিন্তু আমার মনে হয় উচিত রাখা। বাইকও কিনবো আপনাদের কোম্পানির, আবার আমি আবার কষ্ট করে এরোর বাইক চেয়ে টেস্ট ড্রাইভ, সরি মানে বলতেছি যে বাইকও কিনবো আপনাদের, আবার আপনাদেরই অন্যদের কাছ থেকে বাইক চাবো। আপনাদের বাইক, আপনাদের কোম্পানির বাইক চেয়ে আবার টেস্ট রাইড দিব, এটা কেমন হয়ে যায় না? আচ্ছা, মোটামুটি অনেকগুলাই তো হইল। এখন আর এদিকে আছে কোনটা কোনটা, রয়্যাল এনফিল্ড আছে, আর হচ্ছে গিয়ে মিরপুরে সিএফ মোটো আছে। আর কি আছে? আচ্ছা, আমি যে একটা লিস্ট বানাইছিলাম ওটা আমার একটু চেক দিতে হবে। প্লাস হচ্ছে আমার
ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ করে নিতে হবে, নাহলে পরে দেখা যাবে আমি বক বক করতেই আছি আর এদিকে ক্যামেরা অফ হয়ে গেছে। হিরোর ওইটা আমার একটু ভালো লাগে নাই, বসায় রাখলো কতক্ষণ ধরে, গ্যাজাইলো, ইউটিউব চ্যানেল দেখলো। হ্যাঁ, ও ইউটিউব চ্যানেল দেখা নিয়ে আর একটা জিনিস মনে আসছে আপনাদেরকে বল, আমাদের দেশের অবস্থা হয়েছে এমন, তেল আলা মাথায় সবাই তেল দেয়, তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না, ঠিক আছে? এটার একটা প্রমাণ। ভাই আমার ইউটিউব চ্যানেল কেন আপনার দেখা লাগবে? আপনি বাইক সেল করতেছেন, আমি টেস্ট ড্রাইভ দিব, আমি আজকে না কিনে আমি তো কিনতেও পারি, তাই না? রয়্যাল এনফিল্ড তো যাইতেই কেমন শরম লাগে। যাই হোক, তো এটা হলো অবস্থা। পপুলার কেউ যদি আসতো তাহলে দেখতেন যে ওই যে ইয়ামাই যে ব্যবহারটা করছেন আমার সাথে, সেম ব্যবহারটা করতো। ঠিক আছে স্যার, বসেন স্যার, এই করেন স্যার, হ্যাঁ চা কফি খান। বাট আমার তো কেউ চিনে না, সাবস্ক্রাইবার কম, এই জন্য হচ্ছে এই অবস্থা। আচ্ছা, রয়্যাল এনফিল্ড ওরা নর্মালি আমার যতদূর জানা ওরা কোনো টেস্ট রাইডের ক্যাম্পেইনও রাখে নাই যতদূর জানি। তারপর দেখি যায় কি অবস্থা। এ বাবা, তো সেই প্রিমিয়াম পুল পুশ কিছুই তো লেখা নাই। অনেক দিন আগে আসছিলাম যখন ফার্স্ট শোরুম ওপেনিং হয়েছিল, আর এখন আসলাম অনেক দিন পর। এর মধ্যে যদিও একটা ক্লাসিক 350 চালাইছিলাম আমি, বুলেট। আচ্ছা, এবার যাই দেখি বইলা কি বলে। ভাইয়া, আপনাদের কি কোনো টেস্ট রাইড ইউনিট আছে? টেস্ট রাইড দেওয়া যাবে কোনো? না, সবে তো এখনো শুরু হয়নি ভাই, সামনে শুরু হবে। এখন আমাদের এখান থেকে টেস্ট নেওয়ার কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তো রয়্যাল এনফিল্ডও আমারে না করে দিল। এখন পর্যন্ত একজন বলছিল দিবে, কিন্তু তার তো আলাদা কাহিনী। যাই হোক, ব্যাপার না। তো রয়্যাল এনফিল্ডও না করে দিল, মানে কারোরই টেস্ট, মানে টেস্ট রাইডের ইউনিট নাই। অবস্থাটা হয়েছে এমন। আর আছে কি সিএফ মোটো। সিএফ মোটো তো আমি টেস্ট রাইড দিছিলামই, তারপরও আজকে ওই সময় তো ক্যাম্পেইন চলতেছিল, আজকে দেখি আছে কি না। এখানে টিভিএস আছে, চলেন ক্যামেরা রান, ক্যামেরা রোলিং, চলেন টিভিএসে যায় দেখি ওদের কোনো টেস্ট রাইড ইউনিট আছে কি না। ওদের এখানে তো আছে RTFI। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া, ওই যে RTFI যেটা, ওইটা টেস্ট রাইড দেওয়ার কোনো অপশন আছে? না, আপনার কোনো অপশন নেই। টেস্ট ড্রাইভ আপনার মূলত যখন লঞ্চ হয় তখন আর কি দেওয়ার অপশন থাকে। আচ্ছা আচ্ছা। ওটার প্রাইস কত জানি? 2,75,000। 2,75,000। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ব্রেক ডান্স শুরু করে দিছি। তো বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, ওনারা জানাইলো যে যখন আর কি মানে লঞ্চ হয়, লঞ্চই তো বলে, তখন হচ্ছে এটার একটা অপশন থাকে, বাট পরে আর থাকে না নাকি। কিন্তু আমি জানি আমি এক জায়গায় গেলে দিতে পারবো, পরিচিত, কিন্তু আমি ওইখানে যাব না। যদি ওইখানে যে ভিডিও বানাই তাইলে এটা ঠিক হবে না আপনাদের সাথে। পরে ওনারা তো আমার খাতিরদারি করবেই, আপনারা বলবেন যে টিভিএস প্রমোশন, দরকার নাই, আমিও চাই না।
আর একটা মানুষ যখন ভালো ব্যবহার করে বা ভালো ইয়া করে তখন তার নামে খারাপ বলতেও ইচ্ছা করে না। এই জন্য আমি সব অপরিচিত জায়গায় যেতেছি, যারা আমাকে চিনে না। যাতে করে একদম রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, তো সিএফ মোটর শোরুমের কাছাকাছি চলে আসছি, মানে ইউটার্ন নিয়ে আসলাম আর কি। তো এখন বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের তো 300 এসআর যেটা আছে ওইটা আমি রাইড করছি, সো ওইটার এক্সপিরিয়েন্স আমার হয়েছে, ফার্স্ট ইমপ্রেশন। বাট আমি চাইতেছি আজকে একটু ওনাদেরকে বলবো যে এনকেটা যদি দেওয়া যায়, মানে টেস্ট রাইড, তাহলে আমার জন্য সুবিধা হয়। এখন দেখি ওনাদেরকে বলে কোনো অপশান আছে কি না, আগে তো জানি না অপশান আছে কি না। অপশান পাওয়ার পরে সে না বলবো, আর যেটাই দিবে অ্যাটলিস্ট চালাবো। যদি অপশান না থাকে আবার চালাইলাম, সমস্যা কি, আর না দিলে তো নাই। এই হলো অবস্থা। তো ওই যে সিএফ মোটর শোরুম, এনকেটাই তো চালাইছিলামই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? সাজিদ। আচ্ছা ভাই, আসছি হচ্ছে এই যে আপনাদের কি কোনো টেস্ট ড্রাইভের অপশন আছে, টেস্ট রাইডের? আচ্ছা, ইয়াতে বাইক শোতে হবে নাকি? ওকে। সবারই বন্ধ, কিন্তু আবারও যেটা বলতেছিলাম এতক্ষণ, ওটা আবারও বলতেছি, সেটা হচ্ছে রাখা উচিত, তাই না বলেন? ওনাদের এটা বন্ধ থাকলেও কিছু মানুষের জন্য খোলা আছে, সেটা আমি জানি, আমি দেখছি। যাই হোক, বাদ দিয়ে এগুলা বলে লাভ নাই। সেলিব্রিটিদের জন্য সব জায়গায় সুযোগ সুবিধা থাকে আলাদা, অন্যরকম। ওটা আমার সাথে তুলনা করলে হবে না, নর্মাল ইউজারের সাথে। কিন্তু আপনারা কি মনে করেন, এটা কি ঠিক, এটা কি উচিত যে আপনি একটা বাইক কিনবেন এতগুলো টাকা দিয়ে, এটা আপনি টেস্ট ড্রাইভ দিবেন আরেকজনের বাইক? মনে করেন আমার একটা NK250 আছে, কিন্তু আমি চাই না আপনাকে, মানে আমি কাউকে বাইক দিতে চাই না। তো তখন এটার এক্সপিরিয়েন্সটা বা ফার্স্ট ইমপ্রেশনটা আপনি কেমনে কি করবেন? আপনি শোরুমে এসে জাস্ট বসে কোনো কিছুই আসলে বোঝা যায় না একটা বাইকে কী পরিমাণে ভাইব্রেশন আছে। আর বললামই তো, আগের মতো টাইম যদি হইতো তাইলে বলতাম, এখন আর আগের মতো দিন নাই। এখন ম্যাক্সিমাম লোকজনই দালাল, সোকল দালাল টাইপের হয়ে গেছে। ঠিক আছে, দালাল টাইপের না, দালালি। যাদের রিভিউ দেখা আমরা এক টাইমে বাইক কিনতাম, তাদের রিভিউ এখন দেখলে মনে হয় কি যে কোম্পানি তাদেরকে কি না চিনিগুলায় খাওয়াই দিছে, যে শুধু সুনাম করবা, সুনাম। এই হলো অবস্থা। তো দেখলেনই তো, GPX-এ দেখি যাওয়ার টাইমে যাব, আমি জানি ওদেরও হয়তো বা নাই, এক একজনের না করার স্টাইল থাকে একরকম। তবে ইয়ামারটা ভালো ছিল, বেশ প্রফেশনালি হ্যান্ডেল করছে বিষয়টা। আর হিরো ছিল সব থেকে বাজে এক্সপিরিয়েন্স। জন্টেসেরটাও ঠিক ছিল তাদের বলার ধরন। আর সব থেকে আনপ্রফেশনাল লাগছে হচ্ছে ইয়ারটা, কি বলে, হিরোরটা। তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো জানেনই, প্রত্যেক দিন এক কথা, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকেন, পেজটাতে লাইক ফলো দিয়েন।
শেয়ার করতে পারেন যদি শেয়ার করতে চান। এই তো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।